হাসর ময়দানে রোজা আপনার জন্য হয়ে যাবে ডাল স্বরূপ। যদিও আপনি জাহান্নামে যেতে চান, ডাল হয়ে বলবে না রোজা রেখেছে। পানি খাইতে চাইলেও খায় নাই, সুবহানাল্লাহ বলবেন না? যদি দুপুরবেলা একদম ভাদর মাসের রোদ টনটন করতেছেন, বান্দা যদি পানি খেয়ে ফেলতো পৃথিবীর কেউ দেখতো না। কথা বলেন ঠিক কি ঠিক না? টিউবওয়েলের মধ্যে যদি কল মুখে লাগিয়ে যদি পানি খেয়ে ফেলতো কেউ পৃথিবীর মানুষ দেখতো না। কিন্তু না, আপনার ভয়ে পানিটা পর্যন্ত খায়নি। হ্যাঁ, ইফতারের টাইম হওয়ার আগ পর্যন্ত ইফতার সাজিয়ে সামনে রেখেছেন, অপেক্ষা করেছেন, আপনার হুকুম পালন করেছেন। রোজা বলবে না তাকে জাহান্নামে দেওয়া যাবে না। আল্লাহ বলবেন আমাকে মানার কারণে রোজা তুমি সাক্ষী থাকো, আমার বান্দাকে আমি নিজ হাতে গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত নসিব করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর প্রশংসা করলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা হয়ে যায়, যে নবীর প্রশংসা করলে রুজির মধ্যে বরকত হয়ে যায়, তিনি কোন নবী? যিনি হচ্ছেন আটকানা বেহেশতের মালিক নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যিনি হচ্ছেন হাউজে কাউসারের মালিক নবী, যিনি হচ্ছেন হাসান এন্ড হুসাইনের সরাসরি নানা নবী, যিনি হচ্ছেন আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের দুস্ত, আমার আপনার কবরের কান্ডারি, যিনি হচ্ছেন দুনিয়া ও আখিরাতের বাদশা নবী। সবাই উচ্চ স্বরে নামটি বলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া থান। সবাই উচ্চ স্বরে গর্জে কণ্ঠে আবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। তো রাসূলুল্লাহর প্রশংসা করাতে আপনারা কি বেজার হয়েছেন না খুশি হয়েছেন? আর একটু জোরে বলুন না, কি হয়েছেন? বলেন রাসূলুল্লাহর প্রশংসার দরকার আছে কি নাই? আমরা রসুল চাই কিনা? রসুল লাগবে কিনা? রসুল আছে কিনা? রসুল কি মরা নবী না জিন্দা নবী? আর একটু জোরে বলুন কোন নবী? এই বিশ্বাস আমাদের হয় কি হয় না? কার কার হয় একটু ডান হাত তুলে একটু দেখান সোজা করে। তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দা নবী। উচ্চ স্বরে বলুন মারহাবা। আমাদের নবী তো ওই নবী যিনি রওজা মুবারকে বর্তমানও জিন্দা আছেন। জোরে বলুন না, আছে কিনা? তা মাঝে বোঝা যায় কিছু কিছু আছে। তিনি কি মরা না জিন্দা? তো কিছু ফাঁটি আছে বলে রসুল মরে গেছে, এই কথা বলে কি বলে না? এরা কি ইমানদার না শয়তান? আর একটু জোরে বলে ইমানদার না শয়তান? আর আমাদের নবী জিন্দা। আর আমাদের নবী কোন নবী? যেই নবীর বেহেশতে সমস্ত নবীগণ প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ? ওই নবী কেমন নবী? নবী তো জিন্দা আছে, আছে। হাসান হুসাইন ফাতেমা আলী সাহাবায়ে কেরাম আউলিয়া কেরাম তারও কবরে জিন্দা আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি সাহাবায়ে কেরাম জিন্দা থাকতে পারে, ইমাম হাসান হুসেন জিন্দা থাকতে পারে, আওয়াজ দিয়ে আজকের উষার আলো একতা যুব সংঘের পবিত্র উরুস মুবারকের শ্রোতা ভাইরা আওয়াজ দিয়ে বলো, আমার নবী রওজা মুবারক থেকে এখনো পর্যন্ত আমাদের আওয়াজ শুনতে পাই কি পাই না? আরো জোরে বলুন, পাই কি না? সেই ক্ষমতা নবীকে প্রদান করে দিয়েছেন কে? আরো জোরে বলুন না, কে? এ বিশ্বাস সুন্নতের ঈমান আকীদা আছে কি নাই? এই পৃথিবীতে আল্লাহ পাক ইসলাম প্রচার করার জন্য যুগে যুগে নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। যুগে যুগে নবী রাসূল পৃথিবীতে পাঠানোর পরে আমাদের রাসূলকে পৃথিবীতে পাঠিয়ে
নবী আসার দরজা বন্ধ করে দিয়েছেন। কথা বলো ঠিক কিনা? অর্থাৎ আমাদের নবী একদিকে প্রথম নবী, অন্যদিকে শেষ নবী। জোরে বলবেন না? আমাদের নবী একদিকে প্রথম নবী, অন্যদিকে শেষ নবী। অর্থাৎ আমাদের নবীর আগেও কোনো নবী ছিলেন না এবং আমাদের নবীর পরেও কোনো নবী আসবেন না। আমাদের নবী প্রথম, আমাদের নবী শেষ। আমাদের নবী শেষ, কিন্তু নবী আসার দরজা বন্ধ, নবুয়তের দরজা বন্ধ, কিন্তু বেলায়েতের দরজা খোলা। যারা কোন সুবহানাল্লাহ বলেন, বেলায়েতের দরজা কি খোলা? কিয়ামত পর্যন্ত আউলিয়া কেরাম আসবেন, অতীতে এসেছেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে আসবেন। কথা বলো ঠিক কি ঠিক না? কে? আউলিয়া কেরাম। জোরে বলেন না, কোন কেরাম? আউলিয়া কেরাম অতীতে এসেছেন, অতীত, মাজি, মুস্তাকবিল হাল। মাজি, মুস্তাকবিল হাল, এই তিনকালের জন্য হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসাইনি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে কিয়ামত, যেই দিন কিয়ামত হইবে ওই দিন পর্যন্ত হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী হচ্ছেন সমস্ত আউলিয়া কেরামদের সরদার এবং তিনি লিডার। জোরে কোন সুবহানাল্লাহ, উচ্চ স্বরে বলুন না আল্লাহু আকবার। আমরা এমন একজন উরুস মাহফিলে এসেছি, মকবুল ফকির শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ প্রাঙ্গণে এসেছি। নিশ্চয় তিনি আজকের মাহফিলে আছেন। জোরে বলুন না, আছেন কিনা? নিশ্চয় তিনি রুহানি আমাদেরকে দেখে কি দেখে না? আমরা এমন একজন গাউসে পাকের ফাতেহাতে এসেছি, নিশ্চয় গাউসে পাক আমাদের কাছে আছেন কি নাই? উনি থাকতে পারে কিনা? আর একটু জোরে বলবেন, উনি থাকতে পারে কিনা? আমরা উনাকে মানি কিনা? উনাকে মানলে লাভ আছে কিনা? উনা কি মরা না জিন্দা? এ বিশ্বাস আমাদের হয় কি হয় না? সুন্নিদের বিশ্বাস আউলিয়া কেরাম জিন্দা, ঠিক কিনা? ওলি আল্লাহর দরবারে মনে হচ্ছে নবীর দরবার, আর নবীদের দরবার হচ্ছেন আল্লাহর দরবার। যারা বলবেন না সুবহানাল্লাহ। এখানে নবীও, এখানে আউলিয়া কেরাম আছে, নবীও আছে। কথা বলুন ঠিক কিনা? এবং আমার আল্লাহর রহমত আজকের মাহফিলে আছে কি নাই? তো হুজুরে গাউসে পাক মাহবুব সুবহানী সবাই উচ্চ স্বরে বলেন আব্দুল কাদের জিলানী দিলানী আল ফেসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি এই কথাটার জন্য বলতে যাচ্ছি, যেহেতু আজকে উরুস মাহফিল ওলি আল্লাহর স্মরণে। কথা বলুন ঠিক কি ঠিক না? তো ওলি আল্লাহর স্মরণে যদি কিছু অলির কথা না বলি, অলি তো মাজার থেকে আমাকে লাথি দিবে, এই কথা বলবে, তুমি মাহফিলে এসেছিলে, তুমি আমার কথা কিছুই বললা না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য ওলি আল্লাহ এদের কথা বলতে হবে, কারণ এরা জিন্দা। এদের মাহফিল, আজকের মাহফিল এরা নিজ চক্ষু দ্বারা দেখতে পাচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? তো হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি কেমন অলি? তিনি মায়ের পেট থেকে অলি হয়ে এসেছেন। কথা বলুন ঠিক কিনা? তো তিনি কেমন গাউসে পাক? তিনি একদিন ওনার আম্মাজানকে ডাক দিচ্ছেন, আর যিনি ডাক দিচ্ছেন তিনি হচ্ছেন মা, আর যাকে ডাক দিচ্ছেন তিনি হচ্ছেন হুজুরে গাউসে পাক। সুবহানাল্লাহ বলবেন না? তো গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি একদিন ওনার আম্মাকে ডাক দিচ্ছেন, মা, আমি যদি আপনার কোনো একটু উপকার করে থাকি, আপনি কি আমাকে দুধের দাবির থেকে মুক্তি দিবেন? সুবহানাল্লাহ বলেন। যারা বলুন না, কিসের দাবি? আরো জন কিসের দাবি? গাউসে পাক মায়ের খেদমত করেছেন,
আপনারা যারা এসেছেন ও চট্টগ্রাম পূর্বডোংরা মাইসপাড়া মাজার মাঠ প্রাঙ্গণের ভাইয়েরা আওয়াজ দিয়ে বলুন, আপনারা যারা এসেছেন আপনারাও মায়ের খেদমত চান কি চান না? আর একটু জোরে বলুন না, চান কি না? মায়ের খেদমত করার হুকুম কার? আরো জোরে বলুন না, কার? আল্লাহ। তো গাউসে পাক তিনি ডাক দিচ্ছেন, মা আমি যদি জীবনে একটু উপকার করে থাকি আপনি কি আমাকে দুধের দাবি থেকে মুক্তি দিবেন? সুবহানাল্লাহ বলবেন না? কিসের দাবি? তো মা জননী বললেন, বাবা তুমি এমন কি উপকার আমার করেছো তুমি বলো। মা আপনি কি বলে গিয়েছেন ফকির থেকে যখন আপনার ইজ্জতকে আমি হেফাজত করেছিলাম মায়ের চোখ বড় হয়ে গেল। সন্তান এমন একটা কথা তুমি আমাকে বলেছো যেই কথা তোমার বাবা আবু সালেক মুসা জঙ্গি জানে না, তোমার বাবার কানে পর্যন্ত আমি জানি, সমাজের কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না, জানে শুধু একটা বাক আর জানান আল্লাহ রাসূল। তুমি কি করে জানলে বাবা? তুমি কি করে জানলে? মা ও মা আপনি যখন এই দুনিয়ার মধ্যে ফকিরকে ভিক্ষা দিতে লাগলেন, ফকির আপনার হাতটা দেখে যখন তার মনের মধ্যে একটা হারাফে আসলো, আমি আপনার গর্ভের থেকে বাইর হইয়া জঙ্গলের মধ্যে গিয়ে বাঘ সাজিয়া ওই বাঘটা এসে ফকিরকে মারলাম, ফকিরের রক্ত বাহির করে দিলাম। মা যে বাঘটি আপনি দেখেছিলেন গো মা, ওই বাঘটি ছিল আপনার সন্তান আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এটা ওলি আল্লাহর দ্বারা সম্ভব হয় কি হয় না? আরো জোরে বলুন না, হয় কি না? আর বেঈমানরা বলবে এটা মানি না, ঠিক কি না? বলবে এটা তো বুখারীতে নাই। তো বুখারী শরীফে নোকিয়া ফোনের কথা আসেনি মুফতি সাহেব? নোকিয়া ফোন যে তোমার পকেটের ভিতরে, আর তুমি সুবিধাবাদী মুসলমান, ঠিক কিনা? তুমি সব বুঝো, ওলি আল্লাহর কেরামতি বুঝো না, আর তুমি মাজার ভাঙতে আসো, মাজার লাথি দিচ্ছ। তুমি কি জানো না মান আদা আলী ওলিয়ান ফাকাদ আযামতু বিল হারব? যারা ওলি আল্লাহর বিরোধী করবে স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। কথা বলো ঠিক কি ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, উচ্চ স্বরে বলো মারহাবা। বলে আমরা ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? কে কে চাও ডান হাতটা তুলে দেখাও। বলো ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, মকবুল ফকির শাহ রহমাতুল্লাহ আলাইহি যেখানে। উচ্চ স্বরে বলো মারহাবা। মা জননী চোখের পানি ফেলে দিলেন, সন্তান আমি তোমাকে মোটেও মাফ করব না, আমি তোমাকে দাবির থেকে কেন দিবেন না? মা ও মা, কই হাসরের ময়দানে তোমাকে দেখাইয়া দেখাইয়া আমি পায়ে হেঁটে হেঁটে আমি জান্নাতে চলে যাব, কারণ এমন একটা উপযুক্ত সন্তান আল্লাহ আমাকে দান করেছেন। হাসরের ময়দানে বেশি বেশি করে আমি ফখরটা করব। এজন্য মা বাবা হাসরের ময়দানের দিন বেশি বেশি করে ফখর করতে পারবে যে সন্তান নামাজি হবে, যে সন্তান রোজদার হবে, যে সন্তান মিথ্যাবাদী বলবে না, যে সন্তান কোরআন শরীফ পড়বে, যে সন্তান জীবনে চুরি করবে না, ডাকাতি করবে না, গাঞ্জা খাবে না, মদ খাবে না, ইয়াবা ট্যাবলেট খাবে না, যে সন্তান সত্য কথা বলবে, মা বাবার অবাধ্য হবে,
কোরআন শরীফ বেশি বেশি করে তেলাওয়াত করবে, সত্য কথা যে সন্তান বলবে, যে সন্তান নামাজি হয়ে যাবে, ইত্যাদি খারাপ কাজ থেকে যে সন্তান নিজের বডিকে পবিত্র করে রাখতে পারবে, খোদার কসম রে সুন্নি ভাইরা, ওই সমস্ত সন্তানদের কারণে মা বাবা জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার কথার দ্বারা আপনারা কি বেজার হচ্ছেন না খুশি হচ্ছেন? আরো জোরে কি হচ্ছেন? যেহেতু আমি আপনাদের ভাই, আমি আপনাদের ইমানি ভাই, এখানে আমার খালতো ভাই, জ্যাঠাতো ভাই, মামতো ভাই, তালতো ভাই, কোনো আত্মীয়তার কোনো লেশ নাই। যেহেতু আপনার আমার ভাই, আমরা একই প্ল্যাটফর্ম থেকে একই নবীর আদর্শ গ্রহণ করে নিজ নিজ এলাকার থেকে আমরা কবরে যাব। হাসরের ময়দানে কবর থেকে বাহির হয়ে আমরা আমাদের প্রিয় নবীর কদম মুবারকে একসাথে মিলিত হব। জোরে বলুন সুবহানাল্লাহ, উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। বলে আমরা কবর, হাসর, মিজান একসাথে চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? দরকার আছে কিনা? বলেন নবী ছাড়া কোনো উপায়? আরো জোরে নবী ছাড়া কোনো উপায়? নবী ছাড়া কোনো উপায় নাই। হাসরের ময়দানে দেখবেন কত মৌলবি এদিক সেদিক দৌড়াবে, আর ফেরেশতারা দূরে আঘাত করবে। দৌড়াচ্ছ কেন? জানো না নবী না মানার কারণে আমাদের শাস্তি হচ্ছে। বলেন আমাদের জীবনের বিনিময় হলো আমরা কবরে যাব, কথা সত্য, কিন্তু নবীর প্রেম নিয়ে আমরা কবরে যেতে চাই কি চাই না? আর একটু জোরে বলুন না, চাই কিনা? আমার নবী হুজুরে গাউসে পাক, আমার নবী পৃথিবীতে আসতে নবী হয়ে এসেছেন, কথা বলেন ঠিক কিনা? আমার নবী পৃথিবীতে আসতেন, নবী হয়ে এসেছেন, এবং হুজুরে গাউসে পাক পৃথিবীতে আসতে মায়ের পেট থেকে অলি হয়ে এসেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর যেমন অসংখ্য বেহুদ, বেহিসাব, বেমিসাল কারামত মুজিজা রয়েছেন, হুজুরে গাউসে পাকেরও অসংখ্য কারামত রয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যেমন নবীদের সম্রাট, হুজুরে গাউসে পাকও অলিকুলি সম্রাট। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুরে গাউসে পাককে আমরা মানতে চাই কি চাই না? হুজুরে গাউসে পাক যেদিন দুনিয়াতে এসেছেন সেদিন রমজানের শেষ তারিখ, রমজানের কি, এবং শাবানের শেষ তারিখ, রমজানের প্রথম তারিখ। সুবহানাল্লাহ বলবেন না, কথাগুলো বুঝবেন। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি দুনিয়াতে এসেছেন শাবানের শেষ তারিখ এবং রমজানের প্রথম তারিখ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনি এসে কি করেছেন? তিনি এসে রোজা রেখেছেন। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। আল্লাহর ওলি মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী ও গাউসে পাক, দুনিয়ার মধ্যে আপনি এসেছেন, আসা মাত্র আপনি কি করেছেন? অনেকে তো অনেক কিছু করে, হাল করে, বিল করে, মসজিদ করে, রাস্তা করে, অনেকে অনেক কিছু করে। আমার বাইরে ঠিক কি ঠিক না? ও গাউসে পাক, আপনি দুনিয়াতে আসার পরে কি করেছেন? গাউসে পাক জবাব দিবে, আমি দুনিয়াতে আসার পরে কি করেছি তোমরা শোনো। শিশু আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে আসার পরে আমি পূর্ণ 1 মাস মায়ের পেট থেকে আসার পরে রোজা ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়াহাবিদের 14 গোষ্ঠী, বাতিল ফিরকার 14 গোষ্ঠী, মুরব্বিদের ইতিহাসের মধ্যে কথা কেউ বলতে পারবে না যে আমাদের মুরব্বী দুনিয়াতে আসা মাত্র রোজা রেখে এসেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গাউসে সামদানি তিনি মায়ের পেট থেকে আসা মাত্রই পূর্ণ 1 মাস রোজা ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। বলেন ক্ষমতা দিয়েছেন কে? আর একটু জোরে বলুন ক্ষমতা দিয়েছেন কে? ও গাউসে পাক
মাহবুবে সুবহানী মায়ের পেট থেকে আসলেন শাবানের চাঁদে এসে রমজান আপনি রোজা থাকতে পারেন, কিভাবে আপনি রোজা থাকতে পারেন আমাকে বলুন। গাউসে পাক বলবেন, জাতির সামনে, ইতিহাসের সামনে, জগৎবাসীর সামনে যদিও আমি শিশু আব্দুল কাদের জিলানী, কিন্তু আমার নবীর থেকে, কিন্তু আমার জন্ম হওয়ার 550 বছর আগে আমার নবীর থেকে, আমার নবীর সাথে আমার মুলাকাত হয়েছে। আমার 550 বছর আগে সিদরাতুল মুনতাহার মধ্যে আমার নবীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী যখন যাচ্ছেন তখন আমার নবীর সাথে আমার মুলাকাত, পৃথিবীর মানুষ দেখতেছেন আমি শিশু আব্দুল কাদের, আর আমার নবীর সাথে আমার মুলাকাত। আমার নবী যখন মেরাজে যাচ্ছিলেন আল্লাহর মেহমান হয়ে, আর আমি সেখানে নবীর গোলাম হয়েছি। যারা বলুন সুবহানাল্লাহ, উচ্চ স্বরে বলুন না আল্লাহু আকবার। ও গাউসে পাক মাহবুবে সুবহানী মায়ের পেট থেকে আসলেন শাবানের চাঁদে, আপনি এসে রোজা রাখতে পারেন, কিভাবে আপনি রোজা রাখতে পারেন? এটা কি আপনার কেরামতি? গাউসে পাক বলে, না না, এটা আমার কেরামতি না, আমি কোরআন শরীফ মুখস্থ করে এসেছি। শুধু তাই নয়, আমি অনেকগুলা কেরামত নিয়ে আমার আম্মা জানের পেট থেকে আমি দুনিয়ার বুকে আগমন করে এসে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আল্লাহর ওলি মাহবুবে সুবহানী, অনেকে ওলি আল্লাহ মানে না, কথা বলুন ঠিক কিনা? অনেক ওলি মানতে চায় না, মাজার জিয়ারত করতে চায় না, মাজার জিয়ারতকে বেদাত বলে, কথা বলুন ঠিক কি ঠিক না? অনেকে বলে মাজারে যেও না, মাজারে যাওয়া হারাম। মাজারে যাওয়া হারাম না, মাজারে যাওয়া হচ্ছে সুন্নিদের জন্য হলো ইবাদত। জোরে বলুন ঠিক কিনা? আপনারা মাজার জিয়ারত চান কিনা? আর একটু জোরে বলুন না, পিছনের বেলা চান কিনা? মাজার জিয়ারত কি চলবে না বন্ধ হবে? আরো জোরে বলুন, চলবে না বন্ধ হবে? এই যে ফকির শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার কোথায়? মকবুল, এখানে যাবেন, জিয়ারত করবেন, তার সাথে কথা বলবেন, ওনার উসিলা আল্লাহর দ্বারা চাইবেন, খোদার কসম যা চাইবেন ওনার উসিলা আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। কথা বলেন ঠিক কি ঠিক না? অনেকে মারে মাজারে যায়, মারে আঘাত করে মাজারে যায়, কি বলে, বাবা আমি তো একটা অন্যায় করে ফেলেছি। ও বাবা বলে, কি অন্যায় করে ফেলছো? আমি তো আমার মাকে মেরে আপনার দরবারে আমি এসেছি। আচ্ছা বলেন, এই সমস্ত কথা বললে অলি কি খুশি হবে না বেজার হবে? আরো জরুরি কি হবে? বেজার হবে। বলবে, হুজুর বাবা আমি তো অপরাধ করে ফেলেছি, আমি তো মায়ের কদমে লাথি দিয়ে এসেছি, মাকে বাদ দিইনি, আপনি একটু আল্লাহর কাছে আমার কাছে একটু প্রার্থনা করেন না, আল্লাহ যেন আমাকে একটু মাফ করে দেয়। তো অলি কি আল্লাহর কাছে চাইবে? হ্যাঁ, অলি লাথি দিবে না? অলি এই কথা বলবে না, এখানে তাদের জায়গা না, এখানে হচ্ছে তাদের জায়গা যারা মা মানে, বাবা মানে, রোজা রাখে, ইমান নিয়ে আমার কাছে আসে, রসুল মানে, দুরূদ শরীফ পড়ে, রসুলকে রসুলের মতো ভালোবাসে, আল্লাহর ইবাদত করে, যোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, মাকে শ্রদ্ধা করে, মাকে আদর করে, মাকে প্রাইভেট ভাবে মাকে ইজ্জত করে, ওই সমস্ত বান্দাদের জায়গায় এখানে তারা যদি কোনো মতে একটু বেয়াদবি করে ফেলে আমার কাছে চাই, ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়াই দেই। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন না ঠিক কি না? এখানে তাদের জায়গা, এখানে নাফরমান বান্দার কোনো জায়গা? আরো নাফরমান বান্দার জায়গা?
আর তুমি মাকে মেরে ওখানে যাইবা? হ্যাঁ উসমান ভাই, এখানে তাদের জায়গা না, ওইখানে হচ্ছে শুধু আদবের জায়গা। কথা বলো ঠিক কি ঠিক না? এজন্য আপনারা আদব রক্ষা করতে চান কি চান না? গাউসে পাক মায়ের খেদমত করেছেন কিনা? গাউসে পাকের দরবারে আদব আছে কি নাই? ও গাউসে পাক মাহবুবে সুবহানী মায়ের পেট থেকে পৃথিবীতে আসার পরে মা কেমন মা, আল্লাহর ওলির বাবা 4 থেকে 7 বছরের মধ্যে ওনার শ্রদ্ধে আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু বা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার শ্রদ্ধে আম্মাজান উম্মুল খায়ের বিবি ফাতেমা উভয়জনে একত্রিত হয়ে গাউসে পাককে মাদ্রাসা দিবার সিদ্ধান্ত হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়? আরো জোরে বলুন না কোথায়? তা আপনাদের ছেলে মেয়ের কি মাদ্রাসা দিবার খেয়াল আছে কিনা? আরো জোরে বলুন না আছে কি নাই? তো মাদ্রাসা দেখেন কি অবস্থা। গাউসে পাক গভীর মনোযোগ, পিরানে পীর দস্তির মাহবুবে সুবহানী আল্লাহর ওলি বিশ্বায়নী শ্রেষ্ঠয়নী পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী, ওনার বাবা 4 থেকে 7 বছরের মধ্যে ওনাকে মাদ্রাসা দিয়েছেন পড়ার জন্য। এবং বাবাকে বললেন, হুজুর আমার এই সন্তানটিকে আপনি চিনেন কিনা? আমার সন্তানকে চিনেননি? আমার সন্তান হচ্ছে আব্দুল কাদের জিলানী, বাবার নাম হচ্ছে আবু সালেহ মুসা জঙ্গি, বংশ হচ্ছে আওলাদে রাসূল হাসান এবং হুসাইনি। এই ছোট্ট বাচ্চাকে দিয়ে যদি একটু নজরানা পড়াই দিতে পারেন, বাচ্চাকে যদি সহি করে পড়াইতে পারেন, শুদ্ধ করে পড়াইতে পারেন, আমি তার পিতা আবু সালেহ মুসা জঙ্গি আপনাকে আমি অনেকগুলি স্বর্ণ বকশিশ দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো হুজুর এই কথা শুনে খুশি না বেজার? আরো জোরে বলুন না, খুশি না বেজার? তো হুজুর বলতেছেন, হ্যাঁ ছাত্র পেলাম চমৎকার, উপহারও চমৎকার, হ্যাঁ বাবা তো আরো চমৎকার। সুবহানাল্লাহ বলবেন না? তো এই বাচ্চাটাকে নিয়ে একটু আমি সময় দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো গাউসে পাকের উস্তাদ গাউসে পাককে বলতেছেন, তোমার বাবার বক্তব্য তুমিও শুনেছো, আমিও শুনেছি, কথা বলো ঠিক কিনা? কিন্তু স্বর্ণ, আমি এই স্বর্ণ টুকরা আমি পাবো কি পাবো না এটা নির্ভর করতেছেন তোমার পড়ার উপরে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন কিসের উপরে? আরো জোরে বলুন কিসের উপরে? পড়ার উপরে। গাউসে পাকের উস্তাদ গাউসে পাক কি বললেন, ও গাউসে পাক আপনি একটু পড়ে দিন। আমার সুন্নি ভাইয়েরা, মাইসপাড়ার বাইসপাড়ার ভাইয়েরা, চট্টগ্রামের ভাইয়েরা, তোমরা আমার সাথে একটু পড়ে দাও। রব্বি শরহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আল্লাহু আকবার। আল্লাহর ওলি হুজুরে গাউসে পাক উস্তাদ যা বললেন তিনি তা বললেন না, তিনি পড়তে শুরু করলেন। আমার ভাইরা আমার সাথে বলুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। উস্তাদ জি বললেন আলিফ লাম মিম, গাউসে পাক বললেন সায়াকুল, উস্তাদ জি বললেন আলহামদুলিল্লাহ, গাউসে পাক বললেন
গায়রিল মাগদুবি আলাইহিম। উস্তাদজি বললেন, বাবা গো, আমি যা পড়াচ্ছি তা কেন আপনি পড়েন না? গাউসে পাক বলে, বাবা গো, আপনি তো আমাকে ভালো মতে পড়াইতো জানেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা বলেন, কোন শিক্ষক যদি ছাত্রকে বলে আপনি পড়াইতে জানেন না, উস্তাদের মাথা ঠিক থাকবে? আরো জোরে বলুন, ঠিক থাকবে? উস্তাদের পায়জামা কি ঠান্ডা হবে না গরম হবে? তো কি আমি পড়াইতে জানি না? কোনা কত আপনি এখানে কেন এসেছেন? আমি এখানে এসেছি নতুন করে সবক নিতে। জোরে বলুন না। নতুন করে কি নিতে? এগুলো তো অনেক পুরান, তো নতুন কিছু আছে কিনা আপনি একটু সামনে বাড়েন, সুবহানাল্লাহ বলবেন না? কেন? আপনি কি এর আগে আরো কোথাও পড়েছেন কিনা বলেন। কহা আমি পড়েছি। কই কোথায় পড়েছেন? আপনার উস্তাদ কে? আমার উস্তাদ হচ্ছে স্বয়ং আল্লাহ। আপনার উস্তাদ কে? আমার উস্তাদ হচ্ছেন মদিনা ওয়ালা নবী। আপনার উস্তাদ কে? আমার উস্তাদ আল্লাহ। উস্তাদ কে? আমার উস্তাদ মা। কোন মাদ্রাসায় পড়েছেন? আমার মাদ্রাসার নাম হচ্ছে আমার আম্মার পেট মুবারক। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বাবা, তোমার এত কথা আমি বুঝি না। তোমার বাবাকে বলবো তুমি আমাকে মানো না এবং তুমি আমার ফরাও ফরো না। আচ্ছা, আপনি যদি আব্বাজানকে বলেন আমি মানি না অথবা আমি আপনার পরও পড়ি না, আমিও আমার আব্বাজানকে, আব্বাজান আসলে আমি এই কথা বলবো তিনি আমাকে পড়াইতে জানেন না এবং তিনি আমাকে ভালো মতো চিনেন না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা কথা কি ছোট্টুর মতো না মুরব্বী? কত মুরব্বী? আমাদের দেশে দান্নামরিচ আছে কিনা? উসমান ভাই আছে কিনা? দান্নামরিচ জাল কম না বেশি? কত বেশি? উস্তাদ বলে কি ছাত্র পেলাম, আমি নাকি পড়াইতে জানি না এবং তাকে চিনি না। কি ব্যাপার? বাবা জান আসলেন রিপোর্ট নিতে। আমার ভাইয়েরা, হুজুর এই যে সন্তান কি দিয়েছিলাম, আমার সন্তানের খবর কি? হুজুর আর বলবেন না। কই কি? আপনার সন্তান আমার কাছ থেকে একটা সবক নেন না এবং তিনি একটা সবকই পর্যন্ত আমাকে দেন নাই। তাই নাকি? না, আমাকে তিনি মুঠো মানে না। সুবহানাল্লাহ বলবেন না? আব্বাজান গাউসে বাগের নিকটে গেলেন। ও বাবা আব্দুল কাদের, ওস্তাদ তোমার বিরুদ্ধে নালিশ করেছে, তুমি হুজুরকে মানো না, হুজুর পড়াও তুমি পড়ো না। গাউসে পাক বললেন, ও বাবা আপনি শুনুন, আনা আব্দুল কাদের জিলানী, আপনি শুনুন, আমার হুজুর আমাকে পড়াইতে জানেন না এবং তিনি আমাকে ভালো মতে চিনতে পারেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান গাউসে পাকের নিকটে বললেন, ও বাবাজান, উস্তাদ তোমাকে কি চিনবে? কি চিনবে? পড়াইতে জানেন না, এই কথাটা বলা যাবে না। এই কথাটা বলা হলো অন্যায়। কথা বলুন ঠিক কি ঠিক না? এই কথা বলা যাবে না। এই কথা বলে আল্লাহর ওলির বাম গালের মধ্যে একটা থাপ্পড় মারলেন। আল্লাহর ওলি পিছনের দিকে একটা দূর মারলেন। কবরস্থান দিয়ে তিনি যাচ্ছেন আর কবরবাসীদেরকে উদ্দেশ্য করে বললেন, হে কবরবাসীগণ, আমার বাবা জামাকে মারতেছে, আমার বাবা জামাকে একটা থাপ্পড় মেরেছে,
তোমরা বুঝি কবরের মধ্যে শুয়া শুয়া তোমরা বুঝি দেখতেছ। এই কথাটা বলা মাত্র কবর থেকে কয়েকটা লাশ বাহির হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার বলে ইয়া রাসূলুল্লাহ। লাশ বাহির হয়ে যায়, লাশ বাহির হয়ে যায়, লাশ বাহির হয়ে, লাশ বাহির হয়ে আবু সালেহ মুসা জঙ্গির ডান হাত ধরে এইভাবে দাঁড়াইলেন, এইভাবে ধরলেন আর বলতে লাগলেন, সন্তান হিসেবে আপনি একটা থাপ্পড় মেরেছেন, আমাদেরকে ডাক দিয়েছেন, আমরা উঠে গিয়েছি, আর মারবেন না, আর মারবেন না, আর মারবেন না, থামেন থামেন। সন্তান হিসেবে ডাক দিয়েছেন, মেরেছেন, তিনি ডাক দিয়েছেন, আমরা উঠে গিয়েছি। হুজুর খোদার কসম হে বললাম, হুজুর আরেকটি থাপ্পড় যদি আপনি দেন, খোদার কসম একটা লাশ আর মাটির নিচে থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আওয়াজ দিয়ে বলুন, এই সমস্ত ঘটনাকে বলা হয় কেরামত। জোরে বলুন না ঠিক কিনা? ওলি আল্লাহদের মধ্যে কেরামত আছে কিনা? কিন্তু ওয়াহাবিদের কাছে কোনো কেরামত নাই। জোরে বলুন না, ওয়াহাবিদের কাছে কোনো কেরামত আছে কিনা? কিন্তু সুন্নিদের কাছে কেরামত আছে কি নাই? আজকের মকবুল ফকির শাহ রহমাতুল্লাহ আলাইহি যিনি বর্তমানে শুয়ে আছেন, ওনার মধ্যে কেরামত আছে কি নাই? শাহজালাল বাবার দরবারে কেরামত আছে কি নাই? কাদরিয়া তরিকার মধ্যে কেরামত আছে কি নাই? চিশতিয়া তরিকার মধ্যে কেরামত আছে কি নাই? গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আবু সালেহ মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? আমার ভাইরা, কোন গাউসে বাগের কথা বলতে আসি? যে গাউসে বাগের কদম, যে গাউসে বাগের কাঁধে আমার প্রিয় নবীর কদম মুবারক রেখেছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে গাউসে বাগের কাঁধের মধ্যে আমার প্রিয় নবীজির কদম মুবারক রেখেছিলেন। কখন রেখেছিলেন? আমার নবী যখন মেরাজে যাচ্ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মেরাজে যখন যাচ্ছিলেন, সিদরাতুল মুনতাহার মধ্যে জিবরিল আমিন যাবে না? জিবরিল আমিন যাওয়ার কোনো ক্ষমতা নাই। কিন্তু হুজুরে গাউসে পাক রূহ জগৎ থেকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল যেখানের মধ্যে যাবে না, আপনি কেন টেনশন করতেছেন? হুজুর আমার কদমের মধ্যে আপনার কদমটা একটু লাগাই দেন। জিবরাইল যেখানে যাবে না, আমি আপনাকে সেখানে পৌঁছাই দিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ, উচ্চ স্বর মারহাবা। আবু সালেহ মুসা জঙ্গি তিনি কি করলেন? ডাক দিয়ে বললেন, হ্যাঁ বাবা গাউসে পাক, তুমি ডাক দিলে মরা মানুষ কবর থেকে বাইর হয়ে যায়। এটা তো একটা নিউজ সবক আমি পেলাম, আর একটা নিউজ সবক আমি পেলাম। বাবা তোমার হাকিকত কি? আমি তোমাকে এখনো চিনতে পারিনি, তোমার পরিচয় দাও। আমি তোমাকে এখনো চিনতে পারিনি, তোমার পরিচয়টা একমাত্র তুমি দিয়ে দাও। গাউসে পাক বললেন, আব্বাজান শুনুন, আল্লাহর নবী যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন, আমি রূহ জগতের মধ্যে এসে আমি সেখানে এসেছিলাম। আমার নবীর কদমের মধ্যে আমি এসেছিলাম, আপনিও সেখানে ছিলেন। আমার মাও আমার পাশাপাশি ছিল, আমিও সেখানের মধ্যে ছিলাম। আমার নবীকে আমি সিদরাতুল মুনতাহা থেকে দায়রামেন কাম পর্যন্ত আমি পৌঁছে দিয়ে এসেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিন থেকে এমন একটি রহমত, এমন একটা বরকত, এমন একটা নিয়ামত, এমন একটা কল্যাণ আমি আব্দুল কাদের জিলানী হাসিল করেছি। আপনি আমাকে মাদ্রাসা দিয়েছেন পড়ার জন্য।
জোরে বলুন না ঠিক কিনা? মাদ্রাসা দিয়েছেন পড়ার জন্য, কিন্তু আপনার বাবার মুখে আমার মার একটু তারিফ শুনতে চাই। আমার মা কেমন মা ছিলেন আপনি একটু বলুন, আমি গাউসে পাক একটু শুনি। গাউসে পাকের আব্বা বললেন, তোমার মা আবেদা, তোমার মা তাহেরা, তোমার মা আল্লাহওয়ালা নিবন্ধি, তোমার মা চেহারা কোনো বেগানা পুরুষ দেখিনি, কোনো বেগানা পুরুষ তোমার মার চেহারা দেখিনি, তোমার মাও কোনো বেগানা পুরুষের চেহারা দেখিনি। তোমার মা ছিলেন কোরআনে হাফেজা, তোমার মা ছিলেন আবেদা, তোমার মা ছিলেন আওলাদে মোস্তফা, তোমার মা অনেক কিছু ছিলেন। এই কথা যখন গাউসে পাক শুনলেন, ও বাবা, ও গাউসে বাবা, আপনি মায়ের মুখে আমি যা শুনলাম এটা তো আমি রুহ জগতে জানি, কিন্তু আমার জবানের মধ্যে আমার মায়ের একটু কথা আপনি শুনেন। তুমি কি কথা বলবে? আমার আম্মা জান যখন তাহাজ্জুদের নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কোরআন শরীফটা আমার ভাইয়েরা পড়তেন, ফজর পরে কোরআন শরীফ পড়তেন, যখন পরে পরে তিনি কোরআন পড়তেন, আসর পরে কোরআন পড়তেন, মাগরিব পরে পরে তিনি কোরআন শরীফ পড়তেন। আমি আব্দুল কাদের সেই সময় আমার মায়ের গর্ভের মধ্যে আমি ছিলাম, সুবহানাল্লাহ বলবেন না? আমার মায়ের পেটের মধ্যে আমি ছিলাম। আমি সিদ্ধান্ত নিয়েছি মা কোরআন শরীফ পড়বে, আর আমি বুঝি মায়ের পেটের মধ্যে অনর্থক বসে বসে থাকবো, এটা তো হয় না। আমার মা কোরআন শরীফ পড়বে, ফজর পড়বে, জোহর পড়বে, পরে পরে কতটা আয়াত পড়বে। আমার মা যতবার কোরআন শরীফ পড়বে আমার কানটা আমার মায়ের জবানের সাথে লাগাই দিয়ে আমি গোটা কোরআন শরীফের অর্ধেকেরও বেশি 18 পারা কোরআন শরীফ আমার আম্মা জানের পেট থেকে মুখস্থ করে আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও গাউসে পাক মাহবুবে সুবহানী, এখানে কি আপনার কেরামতি শেষ হলো? না, আমার কেরামতি মাত্র শুরু হলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার কেরামতি মাত্র শুরু হলো। ও গাউসে পাক, আপনি কি করতে পারেন? গাউসে পাক তিনি জবাব দিবেন, আমি কি করতে পারি তোমরা শোনো। আমি মৃত্যু ব্যক্তিকে কবর থেকে নিজের হুকুমে আমি চিন্তা করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকের সুফি মকবুল ফকির শাহ রহমাতুল্লাহ আলাইহির ভাইরা, আওয়াজ দিয়ে তোমরা সবাই জোরে জোরে বলো, হুজুরে গাউসে পাকের সেই ক্ষমতা আছে কিনা? ডান হাত তুলে বলো, আছে কিনা? আরো জোরে সবাই একটু জোরে জোরে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা আর একটু সবাই জোরে জোরে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা আল্লাহ তুমি দয়া কর নসিব কর মদিনা। সবাই মহব্বতে একসাথে আওয়াজ দি, আল্লাহ তুমি দয়া কর নসিব কর নবীজি কে নবীজি কে না দেখাই ইয়া কয়বর দেশে আল্লাহুম্মা সাল্লি নবিয়ানা শাহ আল্লাহ তুমি দয়া কর নসিব কর মদিনা। উচ্চ স্বরে বলো ঠিক কিনা? আপনার মদিনা শরীফ যাওয়ার ইচ্ছা আছে কিনা?
আরো জোরে ইচ্ছা আছে কি নাই? নিয়ে যাওয়ার মালিককে, আরো জোরে নিয়ে যাওয়ার মালিককে। আল্লাহ তুমি দয়া কর নসিব নবীজিকে না দেখাইয়া কইবর দেশে, নবীজিকে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাহ। তাহলে বোঝা গেল হুজুরে গাউসে পাক মাহবুবে সুবহানী এমন একজন আল্লাহর ওলি, তিনি অসংখ্য কেরামত নিয়ে মায়ের পেট থেকে আগমন করেছেন। বলুন ঠিক কি ঠিক না? এই ওলি আল্লাহদের কেরামতি আমরা যারা সুন্নি রয়েছি আমরা এদের বিশ্বাস করতে চাই কি চাই না? আর ওয়াহাবিরা বিশ্বাস করে না। যেমন ওয়াহাবিরা বিশ্বাস, ওয়াহাবিরা বলে মাজার ভেঙে দাও, আর আমার আল্লাহ বলে মাজার থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? মাজার কি? মাজারের ভিতরে যারা শুয়ে আছেন, মাজারের ভিতরে যারা আছেন তারা ইসল্লুনা, তারা নামাজ পড়তেছেন। ওয়ারজিকুন, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পাচ্ছেন। কথা বলো ঠিক কি ঠিক না? তোমরা বলতেছো মরে গেছে। খাজা গরিবে নওয়াজ, আপনার নাম শুনছেন নি? খাজা বাবা, খাজা বাবা মক্কা থেকে মদিনা যাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? মক্কা থেকে কোথায় যাচ্ছেন? মদিনা যাচ্ছেন। তা আপনার মদিনা যাওয়ার ইচ্ছা আছে কিনা? মদিনার নবী এখনো আমাদেরকে দেখে কি দেখে না? তো খাজা বাবা যাচ্ছেন, কত সুন্দরভাবে যাচ্ছেন। তো খাজা গরিবে নওয়াজ তিনি বলেন, আমি মক্কা শরীফ আসলাম আমার জন্মভূমি থেকে। তো মক্কা শরীফ এসে দেখলাম মক্কা শরীফ কত সুন্দর। আল্লাহ 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 আল্লাহ। তো মক্কা শরীফ যদি এত সুন্দর হয়, মদিনা শরীফ যেন না জানি কত সুন্দর। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? মদিনা শরীফ না জানে কত সুন্দর। খাজা গরিবে নওয়াজ ডাক দিচ্ছেন, আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, এতক্ষণ তোমার কাবা চিনাম, এতক্ষণ তোমার খানায় কাবা চিনাম, তোমার কাছে ফরিয়াদ করি, প্রার্থনা করি, এখন কাবার কাবা সোনার মদিনা আমি একটু প্রবেশ করব। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? তবে যে আমি প্রবেশ করব, সেইখানের মধ্যে একটা আদব রয়েছে। কথা বলুন ঠিক কি ঠিক না? সেইখানের মধ্যে বিশাল একটা আদব রয়েছেন। কি আদব রয়েছেন? আমি যদি মক্কা থেকে মদিনা যাই, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাই, আমি যদি পায়ে হেঁটে হেঁটে যাই, আমি পায়ে হেঁটে যাব না, কারণ নবী গিয়েছেন সেখানে হিজরতের রাত্রে। জোরে বলুন না সুবহানাল্লাহ? আমি যদি পায়ে হেঁটে হেঁটে যাই, আমি খাজা গরিবে নওয়াজের বেয়াদবি হয়ে যাবে। হ্যাঁ, আমি মক্কা থেকে মদিনা যাব, পায়ে হেঁটে হেঁটে যাব না, আমি গুড়াই করে যাব না, আমি উঠে সাওয়ার করে যাব না, আমি কি কুচ্ছি করে যাব না, আমি কি করে যাব? আমি গৌরাগুড়ি করে 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 আমার নবীর কদম মুবারকের মধ্যে উপস্থিত হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেখানেও আদব আছে কি নাই? আরো যেন আদব আছে কি নাই? আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ, রসুল যে জিন্দায় কথা আমি বলতে যাচ্ছি, ফাঁকে দি খাজা গরিবে নওয়াজ মক্কা থেকে তিনি মদিনা যাচ্ছেন, মদিনা শরীফ যাচ্ছেন। গোড়াগুড়ি করে করে চান্টা গুলা ছুলে গেল, চোখগুলা বাহির হয়ে গেল, চামড়া গুলা
লাল লাল চামড়াগুলা হাড্ডি থেকে হয়ে গেল। অনেক পরিশ্রম করে তিনি মক্কা থেকে মদিনা শরীফ গেলেন। আমার সুন্নি ভাইয়েরা, তিনি যখন যাচ্ছেন, যাইতে 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 হঠাৎ করে তিনি দেখতে পেলেন, কি দেখতে পেলেন? হঠাৎ করে দেখতে পেলেন আমার নবীর রওজা মুবারক দেখা যায়, সবুজ গম্বুজ দেখা যায়। সবুজ গম্বুজ দেখে খাজা গরিবে নওয়াজ এবার তিনি সালাম দিতে লাগলেন। এবার তিনি স্লোগান দিতে লাগলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই জোরে জোরে আওয়াজ দিয়ে বলুন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি আপনার কদম মুবারকের মধ্যে এসেছি। হুজুর, সবুজ গম্বুজ দেখি, আপনাকে তো আমি দেখি না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার আওলাদ, আমি তো আপনার প্রেমে খাজা গরিবে নওয়াজ। এই মাসটি হচ্ছে খাজা গরিবে নওয়াজের উফাতের মাস। কথা বলুন, ঠিক কি ঠিক না? এই যে আমাদের কাছ থেকে গত কয়েক সপ্তাহ আগে খাজা গরিবে নওয়াজের ফাতিহা ইয়াজদম চলে গেছেন। কথা বলুন, ঠিক কি ঠিক না? রজবের 6 তারিখ, এই মাসটা হলো রজবের মাস। আর এই রজবের 6 তারিখ খাজা গরিবে নওয়াজ তিনি একটু আরাম করতেছেন। কোথায়? আজমিরে শরীফ। কথা বলেন, ঠিক কি ঠিক না? হুজুর, আমি খাজা গরিবে নওয়াজ আপনার কদমের মধ্যে আসলাম, আপনার চরণের মধ্যে আমি আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি সবুজ গম্বুজ দেখতে পাচ্ছি মক্কা থেকে আসার সময়, কিন্তু রওজা মুবারকে তো আপনাকে দেখতে পাই নাই। হুজুর, আপনি একটু হাত মুবারক একটু বাহির করে, হাত মুবারক একটু বাহির করে আমার ঠোঁটটাকে একটু মূল্যায়ন করব। আমি আপনার হাত মুবারকের মধ্যে চুমা দেব, ঠোঁটকে একটু মূল্যায়ন করব, আমার জীবনটাকে একটু ধন্য করব। হুজুর, আপনি বাহির করেন। এই কথাটা বলতে বলতে ছোট্ট মাসুম বাচ্চার মতো গড়াগড়ি করে করে খাজা গরিবে নওয়াজ তিনি রওজা মুবারকের পাশে তিনি শুয়ে পড়লেন। ছোট্ট বাচ্চার মতন তিনি ঘুমায় গেলেন। হঠাৎ করে একটা আওয়াজ ওনার কানের মধ্যে আসলো, মাইনুদ্দিন, হে মাইনুদ্দিন, এখানে বসে বসে তুমি ইয়া রাসূলুল্লাহ শব্দটা বলতে আসো। আমি রাসূল তোমাকে দেখতে পাচ্ছি। হুজুর, আমি তোমার আওয়াজ শুনতে পাচ্ছি। ও খাজা বাবা, তুমি ইয়া রাসূলুল্লাহ এখানে বলতে হবে না, আমি তোমাকে এখান থেকে হিন্দুস্তানের বাদশা তোমাকে বানাই দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও বাবা, তুমি হিন্দুস্তান যাবে, হিন্দুস্তান গিয়ে হুজুর আমি কিভাবে হিন্দুস্তান যাব? আমি তো রাস্তা চিনি না, আমি তো ঘাট চিনি না, আমি তো পথ চিনি না, আমি তো রুট চিনি না। কয়টা নদী পড়বে, কয়টা হাল পড়বে, কয়টা বিল পড়বে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছুই জানি না। আল্লাহর প্রিয় নবী বললেন, ও বাবা, তুমি চোখ করে একটু বন্ধ করে ফেললো। খোদার কসম রে বাসকালীর বাইরা, খাজা গরিবে নওয়াজ তিনি চক্ষুটা বন্ধ করলেন। চক্ষুটা খুলে তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর মদিনা শরীফ থেকে আজমির শরীফ যাব, যাইতে কয়টা নদী, কয়টা খাল, কয়টা বিল, কয়টা রুট, কয়টা রাস্তা পড়বে? খোদার কসম গো নবী, চক্ষুটা বুঝতে দেরি হলো, আমি সব কিছু আমার চোখের সামনে এসে বাসে। নজরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী রওজা মুবারক থেকে তার প্রতিনিধিদেরকে এক স্থান থেকে অন্য স্থানে পাঠাইবার ক্ষমতা আছে কি নাই?
আর একটু জোরে বলতে হবে আছে কি নাই? এইভাবে ডান হাত সোজা করে বলো আছে কি নাই? আরো জোরে। সেই ক্ষমতা দিয়েছেন কে? তিনি সেখানে গেলেন। কোথায় গেলেন? তিনি আজমিরি শরীফ গেলেন। আজমিরি শরীফও সেখানের মধ্যে গিয়ে দেখবেন কিছু বিপাটি আছে, আছে কি না? আমার নবী বিরোধী আছে কি না? যে বিরোধী ছিল তার নাম কি? গৌর গোবিন্দ। তো আমার নবীর বিরোধী যারা ছিল তাদের নাম কি? আবু জাহেল। জোরে বলুন না, কোন জাহেল? আবু জাহেল কি আমার নবীর পক্ষে ছিল না বিপক্ষে ছিল? বিপক্ষে ছিল। তো তিনি সেখানে গেলেন, তারও কিছু বিপাটি আছে। তো তিনি যখন জিকির করতে লাগলেন, সেখান থেকে পৃথ্বীরাজের এক লোক এসে বলতেছেন, তুমি এখানে আল্লাহ আল্লাহ বলতেছো, তো তুমি যদি আল্লাহ বলো তোমার আল্লাহ মরবে, তুমিও মরবা। নাউজুবিল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ। এটা আল্লাহ বলার জায়গা না, এটা লাত উজ্জা মান্না দেবতার জায়গা। তুমি যদি আল্লাহ বলো তুমিও মরবা, তোমার আল্লাহ মরবে। বলেন না নাউজুবিল্লাহ, বলেন না। হেদায়েতের মালিক কে? আরো একটু জোরে বলতে হবে, হেদায়েতের মালিক কে? তিনি সেখানে বসে আল্লাহ পাকে জিকির করতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো পৃথ্বীরাজের পক্ষে থেকে লোক এসে বলতেছেন, তুমি এখান থেকে এই মুহূর্তে চলে যাও। জীবন যদি রক্ষা করতে চাও এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। তো খাজা বাবা বলতেছেন, আমি তো এখানে এমনিতে আসি নাই। তো কি হচ্ছে? আমাকে তো মদিনা শরীফ থেকে এখানে পাঠানো হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে কি হচ্ছে? পাঠানো হচ্ছে। তোমরা বলতেছে যাবার জন্য, খুদা বলতেছে থাকার জন্য। তোমরা বলতেছো মারবে, আর খুদা বলতেছে আবাদ করবে। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা বলতেছো শেষ করবে, আর খুদা বলতেছে এখানে রেখে জিকিরের আওয়াজ তালিম শুরু করবে। তাই নাকি? কহ আমাদের উস্তাদকে যদি বলি আপনাকে এই মুহূর্তে শেষ করে দিবে, শেষ করে দিবে। তোমাদের উস্তাদকে বললে আসবে। তো তিনি গেলেন পৃথ্বীরাজের উস্তাদ, পৃথ্বীরাজের কাছে গেলেন। কিছু ছেলেবেলা কি বলতেছেন, হুজুর এক দরবেশে যে কথা বলতেছে এগুলো আপনি ছাড়া থাকে থামানো কারো পক্ষে সম্ভব? আরো যে সম্ভব। কি হচ্ছে? উনি শুধু আল্লাহ আল্লাহ জিকির করতে আসেন। আল্লাহ আল্লাহ জিকির করে ভালো কথা, কিন্তু ওনার চেহারা দেখতে কেমন? চেহারা পূর্ণিমার চাঁদের মতো তার চেহারা। রগগুলা রক্ত বাইর হচ্ছে যেন দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? দাড়িগুলা দেখতে চকচক করতেছেন। তোমাদের যে আওয়াজ, কানগুলা লতিফিয়া চুল, লতিফিয়া লম্বা, রক্ত বাইর হচ্ছে যেন দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? চেহারা দেখতে কেমন? চেহারা দেখতে নূর চমকাচ্ছে, নূর। আল্লাহু আকবার বলেন। তোমাদের বক্তব্য যা শুনলাম সেখানে তো আমার পক্ষে যাওয়া সম্ভব না, যেন আমার সম্ভব না। তো পৃথ্বীরাজের ছেলেরা বলতেছেন আপনি না গেলে তো হয় না, আপনি যেতে হবে এবং তাকে গিয়ে আপনি থামাতে হবে। আচ্ছা দেখতে এত সুন্দর কহা। তো তিনি গেলেন, চলো। তিনি একটা লাঠি নিয়ে তার কেরামতি দেখাবার জন্য একটা লাঠি নিলেন। পৃথ্বীরাজ আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। তা লাঠি দিয়ে কি করলেন? তোমরা আগে যাও, তোমরা একটু সামনে যাও, আমি আসতেছি। তো তারা গিয়ে দেখতেছেন খাজা গরিবে নওয়াজ তিনি সেখানে বসে বসে আল্লাহ পাকের জিকির করতে আসেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এবং তিনি দুরূদ শরীফ পড়তে আসেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? হুজুর আপনি যাবেন? হ্যাঁ। কি দেখেছো? আমরা দেখতে পাচ্ছি তিনি আল্লাহ রাসূলের দুরূদ শরীফ পড়তেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তিনি সেখানে গেলেন,
কি বললেন? হ্যাঁ দরবেশ, এখান থেকে তুমি বাইর হয়ে যাও। যদি তুমি এখান থেকে বাইরে না হও, তোমাকে সাপ দিয়ে দংশন করব, তোমাকে লাঠি দিয়ে দংশন করব, তোমাকে আমরা অনেক কিছু দিয়ে অপমান করবো, এখান থেকে বাইরে হয়ে যাও। খাজা গরিব নামাজ পড়ে, তোমরা যত বিদ্যা, যত সাপ, যত ভয়ঙ্কর জিনিস তোমরা আমার কাছে পাঠাই দিবে, আমার কেরামতটা তোমরা একটু শুনে নাও। তোমরা পাঠাইবার দায়িত্ব, আর আমার হাতের মধ্যে একটা জিনিস রয়েছে, এই জিনিসটা হচ্ছে সঙ্গে সঙ্গে খাবারের দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার হাতের মধ্যে কি রয়েছে? আমার হাত, ওই হাত, কোন হাত? যে হাত আমি সাফা মারওয়া লাগিয়েছি, যে হাত মদিনা শরীফ লাগিয়েছি, যে হাত মক্কা শরীফ লাগিয়েছি, যে হাত মদিনা নবীর রওজা মুবারকে লাগিয়ে মাসুম বাচ্চার মতো চিৎকার দিয়ে আমি এসেছি। আমি হচ্ছি খাজা গরিব নওয়াজ। তোমরা যতই আমাকে বলবে থাকার জন্য, আমি থাকবো, তো অভিনবে থাকবো। আমি এমন ভাবে এখানের মধ্যে থাকবো, হাসরের ময়দানে আমি কোটি 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 আমার ভক্ত মুরিদানদেরকে নিয়ে হাসরের ময়দানে আমার নবীর কদম মুবারকের মধ্যে আমি এখান থেকে উঠে হাজির হয়ে যাব। আর আমার নবী আমাদের সকলকে জান্নাতের মধ্যে পৌঁছাই দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার বলো ইয়া রাসূলুল্লাহ। সবাই জোরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর একটু সবাই জোরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া কাফন পরাইয়া রাখিবে যখন কবরে শুয়াইয়া, লাইয়া গকু লে গুলাম বলিয়া, লাইয়া গকু ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে একসাথে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বলে মুনকার নকির আসিয়া সওয়াল করবেন, দিবেন গনবি পরদা উঠাইয়া, করিব সালাম কদম দরিয়া, করিব সালাম কদম দরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনার ওই নূরের ঝলক লাগিয়া কবরের আদর যাবে জ্বলিয়া। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীর নূরের ঝলক আমরা কবরে যাওয়া মাত্রই দেখতে চাই কি চাই না? ডান হাত তুলে বলে দেখতে চাই কি না? বলেন নবী আছে যেখানে, আমাদের নবী আমাদের কাছে আছে কি নাই? আরো জোরে বলে আছে কি নাই? থাকতে পারে কি পারে না? সেই ক্ষমতা রাসূলুল্লাহ আছে কি নাই? দিয়েছেন কে? আরো জোরে দিয়েছেন কে? ওয়াহাবীদের বাচ্চারা বলে রাসূল আমাদের মধ্যে একজন মানুষ। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। রাসূল দোষগুণ একজন মানুষ। রাসূল আমাদের মতো, রাসূল মূর্খ। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। রাসূল নিরক্ষর। আপনারা বলেন আমার রাসূল লেখাপড়া জানতেন কি জানতেন না? আরো জোরে বলুন না জানতেন কি জানতেন না? আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না। রাসূল আমাদেরকে দেখতেছে, আওয়াজ দিয়ে বলুন আমার রাসূল লেখাপড়া জানতেন কি জানতেন না? আমার নবীর শিক্ষক কে? জোরে বলেন নবীর শিক্ষক কে? আরো জোরে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এবার জোরে জোরে আল্লাহু আকবার। তো নবীর শিক্ষক সরাসরি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তো
তো রসুলের শিক্ষক যদি আল্লাহ হয়ে থাকে, তো যার শিক্ষক আল্লাহর চেয়ে দুনিয়াতে পড়বেন আবার কার কাছ থেকে? কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ নবীর শিক্ষক তো হচ্ছেন স্বয়ং আল্লাহ। আমার নবী কেমন নবী? আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি এখন ওয়াজ করতেছি, দেখেন নবী জিন্দা কেমন। ওয়াহাবীর বাচ্চারা বলে রসুল নাই, তোদের রসুল নাই, আমাদের রসুল আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি এখন ওয়াজ করতেছি, আমার শরীর থেকে চিকন চিকন গাম বাইর হয়। জোরে বলুন কি বাইর হয়? গাম বাইর হয়। কোন হুজুররা যদি বলে নবী আমাদের মতো, কোন হুজুররা যদি বলে নবী আমাদের মতো, তো তোমার গামের গেঞ্জিটা, তোমার গাম দুর্গন্ধ, ঠিক কিনা? তুমি মুফতি সাহেব, বড় হুজুর, আল্লামা, তোমার গাম তো ঐতিহাসিক দুর্গন্ধ, ঠিক কিনা? আর আমার নবী পুসিনা মুবারক মেশক আম্বরের চাইতে আরো বেশি খুশবু। কথা বলেন ঠিক কিনা? এটা প্রমাণ হলো রাসূলুল্লাহ আমাদের মতো হতে পারে না। রাসূল সাধারণ মানুষ আমাদের মতো মনে করলে, তোমার গেঞ্জিটা খুলে তোমার ওয়াইফের নাক বরাবরই দিও, তোমার ওয়াইফ বলবে হুদার গজব পড়তো তোর উপরে, ঠিক কিনা? তুই আর কিছু পাইলে না, তুই আমার নাকে গেঞ্জিটা দিচ্ছিস। আমি তো হুজুর, আমি তো মুফতি, আমি তো মুহাদ্দিস, আমি তো ডক্টর, আমি তো সিভিল সার্জন, তুমি তো আমার স্ত্রী। স্ত্রী ঠিক আছি, কিন্তু গামের গেঞ্জি যখন তুমি নাকে দিচ্ছ, নাক সারিন চুফুর উঠছে। কথা বলুন ঠিক কি ঠিক না? তোমার গাম দুর্গন্ধ, আমার নবীর পসিনা মুবারক মেশক আম্বরের চাইতে আরো খুশবু। জোরে বলুন না সুবহানাল্লাহ। এতে প্রমাণ হলো রাসূল আমাদের মতো হতে পারে। আল্লাহর প্রিয় নবী, দুনো জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, তারানেওয়ালা নবী, কেমন নবী? নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী। এই কথার উপর আপনাকে বাস্তবায়ন করতে হবে, জীবন পরিচালনা করতে হবে, কারণ এটাই হচ্ছে আমাদের ঈমান। কথা বলুন ঠিক কি ঠিক না? নবী কেমন নবী? আল্লাহর প্রিয় নবী তিনি যখন ইসলাম প্রচার করে কালমার দাওয়াত দিয়ে ঘরের ভিতর প্রবেশ করতেন, হুজরা শরীফের মধ্যে যখন আসতেন, আল্লাহর প্রিয় নবী কোরআনের দাওয়াত দিয়ে যখন তিনি ঘরের মধ্যে আসতেন, হুজরা শরীফের মধ্যে যখন তিনি সুন্দর করে বসে যেতেন আমার চট্টগ্রামের বাইরা, তখন আল্লাহর প্রিয় নবীর গাম মুবারক গুলা সাহাবায়ে কেরাম শিশির ভিতরে ঢুকাইতেন, শিশির ভিতরে ঢুকাইতেন। আল্লাহর প্রিয় নবী ডানে বামে রাইট লেফট চতুর্দিকে খেয়াল করে বলতেন, ও পানে সাহাবায়ে কেরাম, আমার পুসিনা মুবারক গুলা কেন তোমরা শিশির ভিতরে ঢুকাচ্ছ? আবার পুসিনা মুবারক গুলা কেন তোমরা শিশির ভিতরে ঢুকাচ্ছ? সাহাবায়ে কেরাম কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে হুজুর, ওগো আল্লাহর নবী, আমার ছেলে উপযুক্ত, বিবাহর উপযুক্ত, আমার মেয়ে বিবাহর উপযুক্ত, বিবাহ শাদী দিতে গিয়ে আতরের কোনো ব্যবস্থা নাই, গোলাপের কোনো ব্যবস্থা নাই, গ্রানের কোনো ব্যবস্থা নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। খোদার কসম হে বললাম গো রাসূল, আপনি নবীর পুসিনা মুবারক গুলা যদি নতুন জামার বইয়ের গায়ের মধ্যে দেয়, খোদার কসম গো রাসূল, 70 দিন পর্যন্ত মেশকাম্বরের গায়ে গ্রান বাহির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু তাই নয়, নবী হায়াতুন নবী এটা বড় কথা নয়, নবীকে মানা এটা বড় কথা। কথা বলুন ঠিক কি ঠিক না? নবীকে শ্রদ্ধা করা, নবীকে মানা, নবীকে নবীর মতো মনে করা, জিন্দা নবী মনে করে, এটা বড় ঈমান। আমার ভাইরা, কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে, কিন্তু আপনাকে রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, কিন্তু আপনাকে বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, আপনার স্ত্রী যদি থাকে পর্দার ভিতর রাখতে হবে,
আপনার মা বাপ যদি মারা যায় প্রতি সপ্তাহে আপনার মা বাবার কবরের মধ্যে আসা যাওয়া করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মা যদি মারা যায় মা কি বলতে পারবেন না, বাবা যদি মারা যায় বাবা কি বলতে পারবেন না। ও মাইসপাড়া আজকে সুন্নি ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনুন, আপনার বাবা যদিও কবরে, ওই কবরের পার দিয়ে কোনো সন্তান যদি যায়, সন্তানের পায়ে জুতা থাকে, পায়ের তালু আর জুতার মধ্যে একটা টাস টাস করে আওয়াজ হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? মা বাবা কবর থেকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ কারিম, এই বুঝি তুই আমাকে ভুলে গেলি, এই বুঝি তুই আমাকে ভুলে গেলি, কবরের পার দিয়ে তুমি যাচ্ছ, এই বুঝি তুই আমাকে ভুলে গেলি, একটু কবরের পারে সুন্দর করে দাঁড়িয়ে যা, কবরের পশ্চিম পারে দাঁড়িয়ে যা, আর কোরআন শরীফ থেকে সূরা ইয়াসিন সূরা তেলাওয়াত কর, ইখলাস শরীফ তুমি তেলাওয়াত করো, আর রহমান সূরাগুলো তুমি সুন্দর করে তেলাওয়াত করো। বাবারে এই বুঝি তুমি আমাকে ভুলে গেলো, তুমি সুন্দর করে কোরআন শরীফটা ফলো করে, আর দুই হাত আকাশের দিকে দিয়ে দিয়ে একটু কোরআন শরীফ থেকে ফলো করে তুমি সুন্দর করে জবান দ্বারা বলে দাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর একটু সবাই জোরে জোরে বলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর প্রিয় নবী দুনো জাহানের মাসে বললেন, উম্মত তোমার মা কবরে, তোমার বাবা কবরে, তোমার সম্পত্তির যতগুলা ভাগ ছিল সবাই কবরের মাটিতে শুয়ে আছেন। উম্মতরে তুমি যখন চোখের পানিগুলা ফেলে দিবা, তোমার চোখের পানি নাকের অর্ধ সীমানা আসার আগে আগে মহান আল্লাহ তাআলা তার গুসাকে ফানি করে দিয়ে তোমার চোখের পানির দিকে তাকাইয়া মা বাবার কবর আযাব আল্লাহ পাক বন্ধ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আর একটু জোরে বলুন না, চাই কি না? মা বাবার খেদমত করলে কি গুনাহ হবে না সওয়াব হবে? এই যে মাহে রমজান আসতেছে আমাদের সামনে, যেমন কি আসতেছে, অনেকে দেখবেন মা বাবাকে বাদ দিয়ে সেফারিট ইফতার করে, আছে কি না? এগুলা বাস্তবাস। মা বাবাকে দক্ষিণে করে রেখে সন্তান তার বিবিকে নিয়ে পেঁয়াজু ডালের বড়া খুব সুন্দর করে খায়, আর বেগুনি মসমস করে, বিবিকে বলে অত মসমস করো না, মসমসের আওয়াজ দক্ষিণে করতে হয়তো মা শুনতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ। কারণ সামনে মাহে রমজান মুবারকের মাস আসতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এটা হচ্ছে গুনাহ মাফের মাস, এটা হচ্ছে আল্লাহর মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। রমজান হচ্ছেন আল্লাহর, তার প্রতিদান দিবে আল্লাহ পাক নিজ হাতে। সুবহানাল্লাহ বলবেন না? তো আস্তে আস্তে বনা পেঁয়াজু খায়, মা যেন কোনো খবর না পায়। তুমি সন্তান, তুমি মার অবাধ্য হয়ে তুমি রোজা রেখেছো, না না 30টা রোজা কেন, 30 কোটি রোজাও যদি তুমি রাখো, 30 ওয়াক্ত নামাজ যদি তুমি পড়ো, খোদার কসম তোমার নামাজ রোজা কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমাকে মাফ না করবে, তোমার প্রতি সন্তুষ্ট না থাকবে। যারা বলুন ঠিক কি ঠিক না? বলো আমরা মা বাবাকে সন্তুষ্ট করতে চাই কি চাই না? হুজুরে গাউসে পাক রোজা ছিলেন কিনা? আরো জরুরি রোজা ছিলেন কিনা? আমরা রোজা থাকতে চাই কি চাই না? অনেকে তো রমজান মাস আসতেছেন, দেখবেন ডায়াবেটিসের একটা অবমাননা শুরু হবে। হুজুর রোজা আসতেছে তো ডায়াবেটিস আমাদের বেড়ে যাচ্ছে, গ্যাস্ট্রিকও আমাদের বেড়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? রমজান রোজা রাখবেন, এটা আল্লাহর পক্ষ থেকে উম্মতি মুহাম্মদের জন্য একটা মেহমান। সুবহানাল্লাহ বলবেন না? ওই মেহমানকে আমরা মেহমানদারি করে ইজ্জত করে ওনাকে যদি বিদায় করতে পারি, খোদার কসম হাসরের ময়দানে রোজা আপনার জন্য হয়ে যাবে ডাল স্বরূপ। যদিও আপনি জাহান্নামে যেতে চান, ডাল হয়ে বলবে না রোজা রেখেছে, গলা শুকিয়ে গিয়েছে, পানি খাইতে চাইলেও খায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? যদি দুপুরবেলা একদম ভাদর মাসের রোদ টন টন করতেছেন,
বান্দা যদি পানি খেয়ে ফেলতো পৃথিবীর কেউ দেখতো না। কথা বলেন ঠিক কি ঠিক না? টিউবওয়েলের মধ্যে যদি কল মুখে লাগিয়ে যদি পানি খেয়ে ফেলতো কেউ পৃথিবীর মানুষ দেখতো না। কিন্তু না, আপনার ভয়ে পানিটা পর্যন্ত খায়নি। হ্যাঁ, ইফতারের টাইম হওয়ার আগ পর্যন্ত ইফতার সাজিয়ে সামনে রেখেছেন, অপেক্ষা করেছেন, আপনার হুকুম পালন করেছেন। রোজা বলবে না তাকে জাহান্নামে দেওয়া যাবে না। আল্লাহ বলবেন আমাকে মানার কারণে রোজা তুমি সাক্ষী থাকো, আমার বান্দাকে আমি নিজ হাতে গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত নসিব করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আমরা রোজার ইজ্জত রক্ষা করতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। সকল বলুন আমিন। বিশেষ করে আপনারা যারা এসেছেন আজকের শাহ সফি মকবুল ফকির শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে বাৎসরিক মাহফিলে আল্লাহ পাক এই দরবারে বেশি বেশি আসার তৌফিক দান করুক। সকল বলুন আমিন। এই দরবার মকবুল শাহ রহমাতুল্লাহ আলাইহির ফয়েজ নেক তাওয়াজ্জু আমাদের মোলা কলবকে জিন্দা করে দেখ। সকলে বলুন আমিন। আপনারা যারা এসেছেন জিয়ারত করবেন এবং জিয়ারতের পক্ষে কথা বলবেন। কথা বলুন ঠিক কি ঠিক না? অনেকে বলবে জিয়ারত করা জায়েজ না, জিয়ারতে যাইও না। উরুস জিয়ারত এটা সুন্নিদের জন্য একটা নিয়ামত। কথা বলেন ঠিক কি না? আর ওই বেঈমানদের জন্য হচ্ছে একটা কিয়ামত। কথা বলেন ঠিক কি না? বেঈমানদের জন্য কি কিয়ামত। তা আপনার নিয়ামত চান না কিয়ামত চান? আরো যেন কি চান? এজন্য অনেকে আছে দেখবেন খাজা বাবাকে গালি দেয়, আছে কি না? অথচ খাজা বাবার সেনার সমতুল্য তো তারা হবে না। কথা বলে ঠিক কি ঠিক না? বলে আমরা খাজা গরিব নওয়াজকে চাই কিনা? আজকের মাহফিল থেকে মকবুল শাহ রহমাতুল্লাহ আলাইহির ফয়েজ নেক তাওয়াজ্জু আমরা চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এই দরবারের মাহফিল কত তুমি এটা অনেকদিন উষার আলো একতা যুব সংগঠন উদ্যোগে হচ্ছে। এই মাহফিল কিয়ামত পর্যন্ত দায়েম তাহুক কায়েম তাহুক, সেটা আপনারা চান কি চান না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক এবং আমাদেরকে বিশেষ করে যারা আজকের মাহফিল কমিটির ভাইদেরকে বিশেষ করে অনুরোধ করব, আজকের থেকে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। জোরে বলো কি পড়বা? কারণ অনেকে বলে সুন্নিরা নামাজ পড়ে না, ওয়াহাবিরা কথা বলে। কথা বলেন ঠিক কি না? আরে নামাজ তো আমাদের জন্য। নামাজ কার জন্য? নামাজ সুন্নিদের জন্য। নামাজ হচ্ছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। কথা বলেন ঠিক কি না? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য একটা মেরাজ। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আচ্ছা আপনারা বলুন আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটা হাত তুলুন তো দেখি। সবাই পড়বেন তো? এই দরবার থেকে ওয়াদা দিচ্ছেন সবাই পড়বেন তো? সামনে মাহে রমজান মাস, 1 মাস পরে আমাদের কাছ থেকে মেহমান আগমন হচ্ছে। এই মেহমানকে মেহমানদারি করতে রাজি আছেন তো? আরো একটু জোরে আসেন তো? আল্লাহ পাক সকলকে কবুল করুক, মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করুক আমিন। গাউসে পাকের ফয়েজ দান করুক আমিন। গাউসে পাকের দরবারে যাওয়ার তৌফিক দান করুক আমিন। আসলে আপনাদের উপস্থিতি দেখে আমার মন ভরে গিয়েছে যে আসলে আপনারা নবীর পাগল। কথা বলেন ঠিক কি না? আসলে আপনারা ওলির পাগল। কথা বলেন ঠিক কি না? ওলি আল্লাহদের চরণে থাকবেন। যারা ওলি হয়েছেন, যারা ওলি হয়েছেন নিশ্চয় তাদের পিছনে মা বাবার দোয়া আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর একটু জোরে বলুন না ঠিক কি না? না দেখেন বাইজিদ বুস্তামি যিনি চট্টগ্রাম 2 নম্বর গেট দিয়ে যান, 2 নম্বর গেট দিয়ে যান, বাইজিদ বুস্তামি যার মাজার রয়েছেন। কথা বলুন ঠিক কি ঠিক না? এত সুন্দর মাজার দেখলে মনে হয় রহমতি বরকতি ঠান্ডা পাওয়া যায়। এত সুন্দর মাজার রয়েছেন। বাইজিদ বুস্তামি একমাত্র আল্লাহর ওলি হয়েছেন একমাত্র মায়ের দোয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলুন কার দোয়া? আপনারা যারা এসেছেন চট্টগ্রামের ভাইরা, আপনারা আওয়াজ দিয়ে বলুন আপনাদেরও মায়ের দোয়ার প্রয়োজন আছে কি নাই? আর একটু জোরে বলুন আছে কি নাই? এজন্য মা বাবার খেদমত করবেন।
মা বাবার কদমের মধ্যে গিয়ে আজকে চুমা দিবেন। মা বাবার কদমে চুমা দিলে রসুল বলেন যারা মা বাবার কদমে চুমা দিল তারা যেন আটকানা দরজা জানালার মধ্যে চুমা দিয়ে ফেললো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার অনেকে বলবেন হুজুর আপনি যে কথা শুনাইলেন আমার তো মাও নাই, আমার তো বাবাও নাই, তা আমি কি করব? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর প্রিয় নবী দুনো জাহানের বাদশা নবী ডাক দিচ্ছেন, উম্মত তোমার মাও নাই, তোমার বাবাও নাই, তোমার মা আছে বাবা আছে, চুমা দিবে জান্নাত, চুমা দিবে গুনাহ মাফ। চুমা যদি দিতে পারো, মা বাপ যদি তোমার জন্য দোয়া করতে পারে, জমিনের মধ্যে তুমি ওলি হয়ে যাবে, তাও ঠিক আছে। কিন্তু তোমাদের অনেকের মা নাই বাবা নাই, তোমরা কি করবে? আমি রাসূল তোমাদেরকে শিক্ষা দিয়ে দিচ্ছি। হ্যাঁ উম্মত, টেনশন করিও না, চিন্তা করিও না। উম্মত রে, যাও তোমার বাবা মার কবরের পাশে তুমি চলে যাও, বাবা মার কবরের পশ্চিম পাশে তুমি সুন্দর করে দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি সূরা ফাতিহা একবার সুন্দর করে পাঠ করে ফেলো, তুমি সূরা ইখলাসটা 3 বার পাঠ করে ফেলো। তুমি যদি ইয়াসিন সূরা পারো তাও তুমি পাঠ করো, তুমি যদি আর রহমান পারো তাও তুমি পাঠ করে ফেলো। হ্যাঁ উম্মত, এইগুলা পাঠ করে পরে আকাশের দিকে চোখের পানিগুলা সেরে সেরে এই কথা তুমি মহান আল্লাহকে বলো, আল্লাহ এই যে কবর রয়েছেন, এই কবরে তো আমার মা শুয়ে আছেন, এই কবরের ভিতরে আমার বাবা শুয়ে আছেন। আমার বাবাকে আমি দেখেছি, বাবার জবানের আওয়াজটা তো আমার কানে এখনো শুনতে পাচ্ছি। 2 নয়নে নয়নে আমার মার চেহারা তো আমার বাসতেছে। আমার মা মাকে কত লালন পালন করেছে, আমার মা কথা দূর করেছেন। আল্লাহ 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 আল্লাহ, সন্তান হিসেবে কবরের মাঝে উপস্থিত হয়ে গিয়েছি। আল্লাহ আমার মা যেমনি করে ছোট্টবেলা আমাকে লালন পালন করেছে, কবরের ভিতর আমার মাকে তুমি এমনি ভাবে লালন পালন করে দাও। আল্লাহ আমার মার গুনাহগুলো মাফ করে দাও, আমার বাবার গুনাহগুলো তুমি মাফ করে দাও। এইভাবে যদি উম্মত চোখের পানিগুলো তুমি ছাড়তে পারো, খোদার কসম রে উম্মত, খোদার কসম রে উম্মত, তুমি ছাড়তে দেরি হবে। মহান আল্লাহ তাআলা তোমার মা বাবার কবি গুনাহ মাফ করে দিয়ে তোমার মা বাবাকে জান্নাতবাসী বানাই দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা প্রতি সপ্তাহ না হয়, প্রতি মাসে হলো না হয়, প্রতি বছর একবার হলো আমরা মা বাবার কদমে গিয়ে আমরা জিয়ারত চাই কি চাই না? আর একটু জোরে বলো, চাই কি চাই না? জিয়ারত কি চলবে না, বন্ধ হবে? মা বাবার কদমে জিয়ারত করবেন। যারা বলে জিয়ারত বেদাত, তাদের জন্ম বেদাত। কথা বলুন ঠিক কি ঠিক না? জিয়ারত বেদাত নয়, জিয়ারত করবেন এবং মা বাবার কাছ থেকে দোয়া নেবেন, তারও আপনাদের জন্য দোয়া করতে পারবে। কথা বলুন ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ পাক আমাদেরকে মা বাবা, ওলি আল্লাহ এবং নবীর মুহাব্বত আমাদের সকলের অন্তরে ফয়দা করে দুক। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে এই মাহফিলে যারা এসেছেন, যারা আসতে পারেন নাই, হয়তো মাইকের আওয়াজ দূর দূরান্ত থেকে শুনতেছেন, যারা আসেন নাই তাদের জন্য দোয়া করব, যারা এসেছেন তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন সকলকে আমাদেরকে, আল্লাহ পাক যেন আমাদের কবিরা সগীরা গুনাহগুলা মাফ করে দিই। আল্লাহ পাক যেন স্বাধীন সোনার বাংলাদেশে নবীর মুহাব্বত নিয়ে যেন আমরা বাস্তবায়ন করে, নবীর স্লোগান দিয়ে যেন, নবীর শান নিয়ে যেন, নবীর কথা বলে যেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে বলে যেন আমরা কবরে যাইতে পারি। উচ্চ স্বরে বলো ঠিক কি ঠিক না? বলে আমরা নবীর আদর্শ চাই। আওয়াজ দিয়ে বলে নবীর আদর্শ চাই, নবীর মুহাব্বত চাই, নবীর ভালোবাসা চাই। নবীর ভালোবাসার নাম ঈমান। বলেন নবীর ভালোবাসার নাম, নবীর মুহাব্বতের নাম, নবীর আলোচনার নাম, নবীর আদর্শের নাম। আমরা সেই নবীর আদর্শ চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের কবুল করুক। সকলে বলেন আমিন। আমরা জিন্দা নবী, হায়াতুন নবী, কামলেওয়ালা নবীকে যদি মনে কোনো কষ্ট না হয়, আসুন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নবীকে সালাম জানাই দে। ইয়া নবী সালামু আলাইকা, سيدي
रसूल अल्लाह या हबीब अल्लाह माँ बाबा जादेर कबारे राखियो मायार नजारे सुपारिश करियो হাসরে ইয়ারা আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ रोजा से पर्दा उठा दो शिकल नूरानी दिखा दो साथ साथ आवाज सुना दो मेरे दिल की अर्ज़ू मिटा दो या नबी सलाम सदक़े गौसे बुतादी सदक़े ख्वाजा अजमीरी सदक़े गौसे भंडारी सदक़े मुगल फकीर शाह कादिरी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह या इलाही सदक़े मेराज रसूल सलामी आज जाना हो कबूल मदीने के साथ हजारों सलाम मदीने के साथ लाखों सलाम मदीने के साथ करोड़ों सलाम मदीने के साथ बेहद सलाम बलगलौला बिजमालिही कशफत दा बिजमालिही हसनत सूरत जमीउ हिस्वानिही পারে ফরিয়াদ কামনা করেন হয়তো আল্লাহ পাক আমাদের উসিলা ফরিয়াদ অবশ্যই কবুল করবে সকলে বলেন আমিন যারা পিছনে আছেন সুন্দর করে বসে যান এবং আদব সহিত বসে যান জায়গা যদি না থাকে জুতাটা নিচে দিয়ে সুন্দর করে বসে যান তাও দাঁড়ানোর চাইতে সওয়াব বেশি হবে কথা বলুন ঠিক কি না যাদের মা বাপ নাই তাদের রুহের মাগফিরাত কামনার্থে সূরা ফাতিহা একবার সূরা ইখলাস তিনবার পাঠ করুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم شباب جور جور بولي قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة عين وجعلنا للمتقين إماما যাদের মা নাই যাদের বাবা নাই সবাই আমার সাথে জোরে জোরে বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই উচ্চ স্বরে তিনবার বলে আল্লাহ আরো জোরে পিছনের বাইরে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এই পূর্ব ডোংরা মাইসপাড়া মাজার শরীফ প্রাঙ্গণে রাত গভীর রজনীতে তোমার দরবারে শত শত নবী প্রেমিকদের কিনে তোমার শান দরবারে হাত ভরাই দিলাম মেহেরবানি করে আমাদের তামান জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ আজকে সওয়াবটুকু কোটি কোটি গুণে বাড়াইয়া শামসুদ্দোহা বদরুদ্দোজা নুরুল হুদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রওজা মুবারকে সোনার মদিনা তুমি পৌঁছায়া দাও ইয়া আল্লাহ সাহাবায়ে কেরাম উলামায়ে কেরাম শুহাদায়ে কেরাম পীর ফকির দরবেশ মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত तमाम বিশ্বে যারা যেখানের মধ্যে শুয়ে আছে প্রত্যেকের কদমে কদমে আমাদের মোনাজাতের হাদিয়া তুমি পৌঁছায়া দাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের মা 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 নাই অনেকের বাবা নাই অনেকের দাদা নাই অনেকের দাদি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আল্লাহ মাতৃকুল পিতৃকুল বংশের রক্তের মানুষগুলা যারা যেখানের মধ্যে শুয়ে আছেন প্রত্যেকের কবর আযাব তুমি বন্ধ করে দাও ইয়া আল্লাহ 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 মা মা কেমন মা 10 মাস 10 দিন মার পেরেছিলাম হাজার হাজার লাথি মায়ের বুকের মধ্যে মেরেছিলাম এমন মা তো আজকে অন্ধকার কবরে চিরিতে শুয়ে আছে অনেকের মা বাস গাছের নিচে শুয়ে আছে অনেকের মা পুষ্কুনির পারে শুয়ে আছে আল্লাহ এমন মা যার অন্ধকার কবরে চিরিতে শুয়ে আছে আল্লাহ আমাদের মা বাবার কবরের আযাব তুমি বন্ধ করে দাও রব্বানা 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 ডাক দেন আল্লাহ আল্লাহ রব্বানা 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 ظلمنا ظلمنا سلام কত গুনাহ করিয়াছি রব্বানা আল্লাহ মাফ করে দাও মাবুদ আল্লাহ সব গুনাহ রব্বুল আলামিন আয় আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের বাবা মার কবিরা গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমাদের দাদা দাদির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমাদের জীবনের হায়াতের মধ্যে আল্লাহ গুনাহগুলি মাফ করে দাও ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ হযরত শাহ সুফি মকবুল ফকির শাহ রহমাতুল্লাহ আলাইহি যার স্মরণে আজকের প্রোগ্রাম হচ্ছে রে মাওলা ওনার ফয়েজ আমাদের কলবের মধ্যে পয়দা করে দাও ইয়া আল্লাহ
আজকের এই প্রোগ্রাম পূর্ব ডোংরা মাজার শরীফ মাঠ প্রাঙ্গণে প্রোগ্রাম করতে গিয়ে যারা টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, বুদ্ধি দিল, আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করেছে রে মাওলা, প্রত্যেকের সহযোগিতাগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আজকের প্রোগ্রামে আমার ভাই জনাব মুর্শিদুল আলম এবং জনাব হেলালুদ্দিন ভাই অক্লান্ত পরিশ্রম করে আজকের মাহফিল সাজিয়েছেন। আল্লাহ রে, তারা যে মকসুদ নিয়ে আজকের মাহফিল করলো, আল্লাহ যারা মকসুদ নিয়ে আজকের মাহফিলে আসলো, আল্লাহ আমার ভাই সহ ফরহাদ রাজা সহ আল্লাহ যতগুলা মানুষ আজকের মাহফিলে টাকা দিল, পয়সা দিল, প্রত্যেকেরকে তুমি কবুল করে আল্লাহ তাদেরকে মুজাহিদ হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। উচ্চ স্বরে বলো আল্লাহ আল্লাহ। আল্লাহ আমাদের সগীরা কবিরা সগীরা গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের মাহফিল কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিল হুজুরে গাউসে পাকের রুহে পৌঁছায়া দাও, হাজা গরিবে নওয়াজের রুহে পৌঁছায়া দাও, শাহজালালের রুহে পৌঁছায়া দাও, মকবুল শাহ রহমাতুল্লাহির রুহে পৌঁছায়া দাও। ওনার রুহের ফয়েজ আমাদের কলবে পয়দা করে দাও। আল্লাহ যারা দূর দূরান্ত থেকে আজকের প্রোগ্রামে এসেছেন, আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ অনেকে দূর দূরান্ত থেকে 1 মাইল 2 মাইল 3 মাইল 5 মাইল দূর থেকে এসেছেন, আল্লাহ প্রত্যেককে গন্তব্যস্থানে পৌঁছার তৌফিক দিয়ে দাও। আল্লাহ প্রত্যেককে তোমার নবীর গোলাম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন। আজকে যারা এসেছে আমাদের সকলকে আল্লাহ তোমার নবীর গোলাম বানিয়ে দাও। আল্লাহ হুসাইনের মতো প্রেমিক বানিয়ে দাও। ইয়া আল্লাহ মেরাজুন নবীর সওয়াব আমাদের কলবের পয়দা করে দাও। ইয়া আল্লাহ মাহফিল উলামায়ে যারা প্রোগ্রাম করেছে তাদেরকে তুমি হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ যাদের মা নাই বাবা বাবার কবর আযাব বন্ধ করে দাও। আল্লাহ যাদের মা বাবা রয়েছে মা বাবার গোলাম তুমি বানিয়ে দাও। আল্লাহ এই দেশকে দেশের মধ্যে কোরআনের আইন জারি করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই দেশকে কোরআনকে ভালোবাসার তৌফিক তুমি দিয়ে দাও। আল্লাহ স্বাধীন সোনার বাংলাদেশে আল্লাহ মাজার জিয়ারত করার তৌফিক তুমি দিয়ে দাও। আল্লাহ যারা মাজারকে বেদাত বলে, আল্লাহ যারা মাজার জিয়ারতকে বেদাত বলে, আল্লাহ তাদেরকে তুমি নাস্তে নাবুদ বানায়া দাও। আল্লাহ আমাদের সকলকে মাজার জিয়ারতের পক্ষে থাকার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। যারা অসুস্থ দোয়া চেয়েছেন, অনেক প্রবাসী বাইরে রয়েছে দোয়া চেয়েছেন, অনেক দেশের মানুষও দোয়া চেয়েছেন, হুজুর আমি অসুস্থ, হুজুর আমি ডানে বামে অনেক অসুস্থ রয়েছে। আল্লাহ রে, তোমার কুদরতি দ্বারা তোমার নবীজির উসিলা তাদেরকে তুমি পরিপূর্ণ সুস্থতা শাফা দান করে দাও। আল্লাহ তাদের বিমারকে তুমি শাফা দান করে দাও। আল্লাহ যারা অভাবের মধ্যে রয়েছেন প্রত্যেকের অভাবকে তুমি দূর করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্তের মধ্যে রয়েছে প্রত্যেককে ঋণ দিবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা এখনো আল্লাহ যারা অসুস্থতা রয়েছে আল্লাহ প্রত্যেকে পরিপূর্ণ সুস্থতা শাফা দান করে দাও। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আমাদেরকে চলার তৌফিক দিয়ে দাও। আল্লাহ মাহফিল কমিটির ভাইদেরকে আল্লাহ মুজাহিদ তুমি বানিয়ে দাও। আল্লাহ উষার আলো একতা যুব সংঘর আল্লাহ ম্যানেজার সহ সেক্রেটারি সহ আল্লাহ সদস্য সহ আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ মহিনা আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ অসুস্থ, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা শাফা দান করে দাও। আল্লাহ আমার ভাইয়েরা যারা এসেছেন দূর দূরান্ত থেকে আল্লাহ প্রত্যেককে নবীর গোলাম বানিয়ে দাও। মদিনা শরীফ যাওয়ার তৌফিক দিয়ে দাও। মদিনা শরীফ গিয়ে জিয়ারত করে ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দিয়ে দাও। মদিনা শরীফ যদিও না যাইতে পারি স্বপ্ন যুগ হলো নবীর দিদার নসিব করে দাও। আল্লাহ আমাদের মা বাবার গোলাম বানিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা উপস্থিত হয়ে গেলাম জানি না রে মাওলা কার জানে জীবনের শেষ মুনাজাত, জানি না রে মাওলা কার জানে জীবনের শেষ মাহফিল। আল্লাহ আল্লাহ যদি তাই হয়ে যায় এক্ষুনি আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ যদি তাই হয়ে যায় রে মাওলা এক্ষুনি আমাদের কবিরা সগীরা গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ মৃত্যু হবে কোনো আপত্তি নাই,
মদিনা মৃত্যু হওয়ার আগে মদিনা শরীফ আমাদেরকে যাওয়ার তৌফিকটা দিয়ে দাও। কত মানুষ হজ থেকে এসে আল্লাহ হাজিদের কথা বলে, কজর মদিনা শরীফ গিয়ে আসছি, মদিনা শরীফ কত সুন্দর, আল্লাহ মক্কা শরীফ গিয়ে আসছি। আল্লাহ আমাদের কাছে বলে, আমাদের মন ঠান্ডা হয়ে যায়। আল্লাহ জবানের কথা শুনি কিন্তু দুই নয়ন তো দেখতে পারি না রে আল্লাহ। আল্লাহ 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 আজকে শাহ সুফি মকবুল ফকিহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের মাহফিলে এসে তোমার কাছে কুদরতি হাত বাড়াই দিলাম। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করলাম, আল্লাহ তোমার কাছে দরখাস্ত করলাম, মদিনা শরীফ যাওয়ার তৌফিকটা আমাদেরকে দিয়ে দিও। মদিনা শরীফ গিয়ে তোমার নবীকে সালাম দিবার তৌফিকটা দিয়া দিও, তোমার নবীর রওজা মুবারক দেখার তৌফিকটা দিয়া দিও, সাহাবায়ে কেরামের জিয়ারত আমাদেরকে নসিব করে দিও। আল্লাহ 360 আউলিয়া জিয়ারত আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ খাজা গরিবে নওয়াজের জিয়ারত নসিব করে দাও। আল্লাহ মুহসিন আউলিয়ার ফয়েজ আমাদেরকে দান করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের আশা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ যারা যে মকসুদ নিয়ে তোমার দরবারে হাত বাড়াই দিল রে মাওলা, আল্লাহ তোমার নাম গাফুর রাহিম রহমানুর রাহিম, তুমি তো সব মানুষের অন্তর্যামী, তুমি তো সব কিছু জানো বুঝো। আমি কি বলে আল্লাহ, আমি কি বলে তোমাকে বুঝাবো আল্লাহ, তুমি তো সব কিছু জানলে বলা। আল্লাহ প্রত্যেকের মনের মাকসাদগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ আমার কাছে তো হাসতে আসে, অনেক মেয়েদের বিবাহ হচ্ছে না, শাদী হচ্ছে না, বিবাহ হচ্ছে না। আল্লাহ তোমার কুদরত দ্বারা বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দাও। আল্লাহ বিবাহ শাদীর ব্যবস্থা করে আল্লাহ মেয়ে তার মা বাবাকে, সন্তান তার মা বাবার কলিজাকে তুমি ঠান্ডা করে দাও। আল্লাহ বিবাহ শাদী সন্তান জন বড় হয়ে যায়, মা বড় পেরেশানির মধ্যে পড়ে যায়, আল্লাহ বিবাহ শাদী দিতে পারে না, অনেক সময় বিবাহ শাদী হয়ও না। আল্লাহ বিবাহ শাদীর মালিক তো তুমি, আল্লাহ বিবাহর মালিক তুমি, তোমার পক্ষ থেকে বিবাহটা হয়। আল্লাহ যাদের বিবাহ হচ্ছে না মাহফিলুল উসিলা বিবাহ বন্ধনের ব্যবস্থা তুমি অতি শীঘ্রই করে দাও। আরো জোরে বল আল্লাহ আল্লাহ। ইয়া আল্লাহ আল্লাহ মুর্শিদ ভাই মুর্শিদুল আলম ঘর করতেছেন, ভবন করতেছেন, তালা দিচ্ছেন। আমি আগেও দোয়া করেছি আল্লাহ পরিপূর্ণ কবে যেন ওনার ঘর সম্পন্ন হয়। আল্লাহ ওই ঘরের মধ্যে বালা মুসিবত, অ্যাক্সিডেন্ট, আগুন কোনো অসুবিধার যেন না হয়। আল্লাহ তোমার কুদরতি হাতে দ্বারা অতি তাড়াতাড়ি ঘরটা পরিপূর্ণ করার তৌফিকটা তুমি দান করে দাও। ইয়া আল্লাহ মানুষ ঘর করে, শখ করে ঘর করে, আল্লাহ ওই ঘরের মধ্যে থাকার তৌফিক দান করে দাও। বালা মসজিদ থেকে হেফাজত করে রাখো। আল্লাহ মসজিদ ভাই মাহফিলও দান করেছেন, উপস্থিত রয়েছেন, ওনার খায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করে দাও। আল্লাহ যারা আমরা এসেছি আমাদেরকে দান করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আগামী বছর যারা দান করেছেন, দান করবেন বলে স্বীকৃতি দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের দানকে দেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ দান দিবার সুব্যবস্থা তুমি করিয়া দাও। আল্লাহ আজকের ওলি আল্লাহ মকবুল শাহ ফকির, আল্লাহ মকবুল শাহ পাগল তাদেরকে বানিয়ে দাও। আল্লাহ যারা গুরু দিবে, পয়সা দিবে, আল্লাহ টাকা দিবে, তাদেরকে দিবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে জিয়ারত নসিব করে দাও। আল্লাহ আমাদের মা বাবার গোলাম বানিয়ে দাও। আল্লাহ এই দেশের মধ্যে কোরআনের আইন তুমি জারি করে দাও। আল্লাহ স্বাধীন সোনার বাংলাদেশকে ভালোবাসার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই দেশের মধ্যে এমন একটা আইন তুমি জারি করে দাও যার নেতৃত্বে দেশ ইসলাম শান্তি হবে, ওই যেই হাতে শান্তি হবে ওই হাত দ্বারা ইসলাম পরিচালনা করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের সকলকে তোমার নবীজির ওলি আল্লাহর গোলাম বানিয়ে দাও। বিভিন্ন দূরদূরান্ত থেকে আজকের প্রোগ্রামে এসেছেন, প্রত্যেককে গন্তব্যস্থলে যাওয়ার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম রয়েছে, থাকার কোনো প্রোগ্রাম নাই। আল্লাহ তুমি যদি আমাদেরকে মৃত্যু দিবা, ওই মাসটা তুমি রমজানের মাস রাখিয়া দিও। এ আল্লাহ মৃত্যু যদি তুমি আমাদেরকে দাও, ওই দিনটা তুমি জুম্মার দিন রাখিয়া দিও। মা বাবার সামনে মৃত্যু দিও, কোরআন পড়ার মধ্যে মৃত্যু দিও, আল্লাহ নামাজের সাজদার মধ্যে মৃত্যু দিও। আল্লাহ মা বাবার সামনে মৃত্যু দিও। আল্লাহ বালা মুসিবত, অ্যাক্সিডেন্ট, আগুনে ফালাইয়া আমাদের কাউকে তুমি মৃত্যুটা দিও না। আল্লাহ মৃত্যু দিবে আমাদের কোনো আপত্তি নেই। মৃত্যু দিবার সময় তোমার মদিনার নবী
চেহারা মুবারক আমাদের সকলের সামনে বসাইয়া দিও। আল্লাহ মৃত্যু এমন একটা মৃত্যু কিতাবের মধ্যে আছে, আজরাইল দেখা মাত্র প্রাণ পাখির আল্লাহ টাস টাস করে রোগগুলা ছিঁড়ে যাবে, হাড্ডির বাটিগুলি টাস টাস করে হয়ে যাবে, রক্তগুলা পানি হয়ে যাবে কঠিন মুসিবতের সময়। আল্লাহ আজরাইল আসবে আমাদের রূহটা নিবার জন্য, শয়তান আসবে একদিকে আমাদের ঈমানটা নেবার জন্য। আল্লাহ কঠিন মুসিবতের সময় তোমার মদিনার নবীর চেহারা মুবারক আমাদের সকলের সামনে বসাইয়া দিও। মদিনার নবী, কামনেওয়ালা নবী, তারানেওয়ালা নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, আটকানা বেহেশতের মালিক নবী, নূরের নবীকে আল্লাহ সকলের সামনে রাখিয়া যখন আজরাইল আসবে আমাদের প্রাণটা নেবার জন্য, ওই কঠিন মুসিবতের সময় তোমার মদিনার নবীকে আমাদের সামনে রাখিয়া দিও। মদিনার নবীকে সামনে রাখিয়া দিও আল্লাহ, রাখিয়া রাখিয়া আমাদের প্রত্যেকের জবানের মধ্যে তুমি শেষ কালমা শরীফ পড়াই দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়াসিনের নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমারই পরিবেশ। ইয়াসিনের নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমারই পরিবেশ। নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা। সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা। সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সালাতুনিয়া